ইন্নাল মুরতাশি সারিক, যেই ব্যক্তি ঘুষ খায় সে একটা চোর। সে কি? ঘুষখোররা কি? চোর। অতএব ঘুষ খেয়ে খেয়ে যারা পেটের ভুঁড়ি বাড়িয়েছে, ঘুষ খেয়ে খেয়ে যারা গুলশানে চট্টগ্রামের খুলশিতে নাকি বড় বড় বাড়ি করেছে, দেশে বিদেশে বেগমপাড়ায় বাড়ি গাড়ি করেছে, এগুলো সব এক নম্বর চোর কোরআনের ভাষায়। দুই নম্বর আন্নাহু ইউখশা আলাইহিল কুফর, যারা ঘুষ খাবে তাদের কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ কাফের মুনাফিক ইহুদিদের কনটেক্সটে কথাটা বলা হয়েছে। তিন নম্বর ইন্না হাযা মিন আমাদিল মুনাফিকিন আল ইয়াহুদ, এটা হলো মুনাফিকদের কাজ, ইহুদিদের কাজ। অর্থাৎ ঘুষ খাওয়া মুনাফিক, ওরা কাদের মতো? ইহুদিদের মতো। চার নম্বর মানহাজুল মুরতাশিন হুয়াল কাযিব ওয়াস সিমাউ লিল কাযযাবিন, যারা ঘুষ খায় তাদের চরিত্র হলো তারা মিথ্যা কথা বলে আর মিথ্যা কথা শোনে। কারণ ঘুষ অর্থ কি? ঘুষ অর্থ হলো যা কিছু দেওয়া হয় লিইহকাকিল বাতিল ওয়া ইবতালিল হক, মানে কোনো একটা অবৈধ জিনিসকে বৈধ করার জন্য, বৈধ জিনিসকে অবৈধ করার জন্য কি করা হয়? যেটা দেওয়া হয় সেটাকে বলা হয় ঘুষ। আইসিন মিডিয়া, সত্য ও দ্বীন প্রচারের লক্ষ্যে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يغلل يأت بما غل يوم القيامة ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। صدق الله العظيم। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা এবং শুকরিয়া মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদিত, যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। এই মহাবিশ্বের মধ্যে আমাদেরকে অনন্য সম্মান দান করেছেন, যিনি আমাদেরকে মুসলিম বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে পাঠিয়েছেন। সে মহান স্রষ্টার সমীপে শুকরিয়া আদায় করে একসাথে সবাই বলছি আলহামদুলিল্লাহ। আমরা সবাই যে সত্য স্বীকার করতে বাধ্য, সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যত নেয়ামত দিয়েছেন, এই সব মহান নেয়ামতের মধ্যে একটি অনন্য নেয়ামত হচ্ছে নেয়ামতুল ওয়াতন, তথা মাতৃভূমি, স্বদেশ, যেই মাটিতে আমরা জন্ম নিয়েছি। এজন্য এই নেয়ামতকে যথাযোগ্যভাবে সম্মান করতে হবে। এই নেয়ামতের কিছু দাবি আছে, প্রাপ্তি আছে, প্রাপ্য আছে, আমাদের কাছে হক আছে। যে হকগুলো কোরআন এবং সুন্নাহর ভিতরে আমাদের সামনে তুলে ধরা হয়েছে, এবং আজকের এই বাংলাদেশের বাস্তবতাকে সামনে রেখে আমরা এই বিষয়টি আলোচনা করছিলাম। স্বদেশ বিনির্মাণে আমাদের করণীয় বা ইসলামের শিক্ষা, আজকে চতুর্থ পর্ব ইনশাআল্লাহ। তো আমরা বেশ কিছু পয়েন্ট আলোচনা করেছিলাম, আমাদের কি কি কর্তব্য আছে, করণীয় আছে এই পর্যায়ে। তারই ধারাবাহিকতায় আমরা আলোচনা আজকেও চালিয়ে যাচ্ছি। একটি পয়েন্ট ছিল যে রাষ্ট্রীয় সম্পদকে হেফাজত করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত এই রাষ্ট্র পরিচালনায় যারাই দায়িত্বে ছিলেন, কম বেশি সবাই দুর্নীতির সাথে জড়িত ছিলেন, কেউ কম কেউ বেশি। রাষ্ট্রীয় সম্পদের যে আমানতদারিতা, এই আমানতদারিতা সংরক্ষিত হয়নি বলেই আজকে আমরা এখনও জাতি হিসাবে পেছনে পড়ে আছি। আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে এখনও পৌঁছাতে পারিনি। এই সমাজের, এই রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে চোর, ডাকাত, দুর্নীতিবাজ, ঘুষখোর
এরা বসে আছে। তো যেই রাষ্ট্রের পদে পদে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতিবাজ লুকিয়ে থাকে, যারা রাষ্ট্রীয় সম্পদকে ইচ্ছে মতো যথেচ্ছভাবে ভোগ ব্যবহার করে, বৈধ ব্যবহারের বাইরে এসে সেই রাষ্ট্র উন্নত হতে পারে না, এবং সেই রাষ্ট্রে জনগণ তাদের মৌলিক অধিকার অর্জন করতে পারে না। একজন গবেষক বলেছিলেন সোভিয়েত ইউনিয়নের ব্যাপারে যে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করবার জন্যে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, জীবন ছিনিয়ে নেওয়া হয়েছিল মানুষের, অসংখ্য মানুষকে পঙ্গু করে দেওয়া হয়েছিল, সেই সাম্য আমরা অর্জন করতে পারিনি। বরং গোটা সোভিয়েতের ৮০% সম্পদ ২০% মানুষ ভোগ করছে, আর ২০% সম্পদ ৮০% মানুষ ভোগ করছে। চরম বৈষম্য সৃষ্টি হয়েছে। কারণ কি, ওই যে ২০% যারা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে বসেছিলেন, তারাই মূলত লুটপাট করে রাষ্ট্রের সম্পদ হরিলুট করে খেয়েছিল। এই হরিলুট কিভাবে হয়েছে বাংলাদেশে, বিশেষ করে গত ১৫-১৬ বছর, তার দৃষ্টান্ত, সেই লোমহর্ষক দৃশ্য তো আপনাদের সবার জানা আছে। ১ টাকা ২ টাকা নয়, লক্ষ লক্ষ টাকাও নয়, কোটি কোটি টাকাও নয়, হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা। শুধু একটা ব্যাংক দেখুন, বাংলাদেশ ইসলামী ব্যাংক। এই ব্যাংক যত ঋণ দিয়েছে, এর অর্ধেক ঋণ নিয়েছে এস আলম একা, যেটা আজকে গভর্নর বলছেন, একাই নিয়েছে অর্ধেক ঋণ, নামে বেনামে ক্ষমতা অপব্যবহার করে। এবার বুঝতে পারছেন লুটপাট কিভাবে হয়েছে। এজন্য রাষ্ট্রীয় সম্পদ ততক্ষণ পর্যন্ত সঠিকভাবে এর ভোগ ব্যবহার বা এর পাঠকদের কাছে পৌঁছানো যাবে না, যতক্ষণ পর্যন্ত যারা দায়িত্বে রয়েছেন সেই দায়িত্বশীলরা এই সম্পদের ব্যাপারে আমানতদারিতার আদর্শ গ্রহণ না করবেন। কথা ক্লিয়ার হয়েছে? এজন্য উমর ইবনে খাত্তাব তিনি বলতেন, ইন্নী আনজালতু নাফসি মিন মালিল্লাহি মানজিলাতাল ইয়াতীম। তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, প্রায় অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। তিনি চাইলে রাষ্ট্রীয় সম্পদকে যথেচ্ছভাবে ব্যবহার করে ভোগবিলাসিতার পথ অবলম্বন করতে পারতেন, কিন্তু তা করেননি। বরং তিনি বলতেন, এই রাষ্ট্রের যে সম্পদ আছে, এই সম্পদ রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আমি হলাম ওই ব্যক্তির মতো যেই ব্যক্তিকে ইয়াতিমের সম্পদের দায়ভার, ইয়াতিমের সম্পদের দায়িত্ব দেওয়া হয়েছে। কাউকে যদি কোনো ইয়াতিমের সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়, তাহলে তার ব্যাপারে শরীয়তের বিধান হলো, ওই ব্যক্তি যদি গরিব হয় এবং এই ইয়াতিমের সম্পদ রক্ষণাবেক্ষণ করতে গিয়ে তার সময় দিতে হচ্ছে, তাহলে সে যতটুকু পরিমাণ না হলে চলে না, ঠিক ততটুকু পরিমাণ ওই সম্পদ থেকে নিতে পারবে, কারণ সে দায়িত্ব পালন করছে, এটা পরিচর্যা করছে। কিন্তু যদি তার নিজস্ব সচ্ছলতা থাকে যে ইয়াতিমের সম্পদ ছাড়াও সে বাঁচতে পারে, তাহলে সে ইয়াতিমের সম্পদ থেকে কিছু নেবে না। উমর বলতেন যে আমি হলাম ওই ব্যক্তির মতো যে ব্যক্তিকে ইয়াতিমের সম্পদ রক্ষণাবেক্ষণ করবার দায়িত্বভার অর্পণ করা হয়েছে। ইন ইস্তাগনাইতু মিনহা সাতাআফফতু ওয়া ইন ইফতাকারতু আকালতু বিল মারুফ। যদি আমার সচ্ছলতা থাকে, আমি ইয়াতিমের সম্পদ থেকে, রাষ্ট্রের সম্পদ থেকে এতটুকু নেব না। আর যদি আমি গরিব হই, আমার প্রয়োজন হয়, তাহলে বিল মারুফ, ওই পরিমাণ নেব যেই পরিমাণ নিলে ন্যায় সঙ্গতা, যৌক্তিকতা বা বৈধতা থাকে। যৌক্তিক এবং বৈধ পন্থায়, বৈধ পরিধির মধ্যে নেবে, এর বেশি 1 টাকাও আমি নেব না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখি যে আমরা এখন এমন একটা সমাজে বসবাস করছি, এমন একটা যুগে, যে কাউকে যদি দায়িত্ব দেওয়া হয়,
সে এরকম একটা বদ্ধমূল ধারণাই তার মধ্যে কাজ করে যে আমি এর মালিক। আমি কি একটা গাড়ি, ধরুন আমি একটা সরকারি গাড়ি পেয়েছি সরকারি কাজ করার জন্যে, কিন্তু আমরা দেখি না এটা সরকারি কাজে যেই পরিমাণ ব্যবহার করা হয় তার চেয়ে কয়েক গুণ বেশি ব্যবহার করা হয় তার পারিবারিক কাজে, তার ব্যক্তিগত কাজে। কি বলেন, ঠিক কিনা কথা? দেখুন, সেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের কথা বলছি, যখন তিনি খলিফা ছিলেন, তাকে ওই যুগের একজন তাবেঈ, যিনি অনেক সাহসী ব্যক্তি ছিলেন এবং সকলের কাছে শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব ছিলেন, অনেক বড় গবেষক আলেম ছিলেন, আবেদ ছিলেন, তিনি একবার ওই যুগের শাসক অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি দামেস্কে মেম্বারে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিলেন। তো ওখানে যারা শ্রোতা ছিলেন তাদের মধ্যে এই তাবিও ছিলেন, তার নাম ছিল আবু মুসলিম আল খাওলানি। তিনি মুআবিয়ার সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া মুআবিয়া, ইন্নামা আনতা কবরুম মিনাল কুবুর, ইন জিতা বিশাই কানা লাকা শাই ওয়া ইন লাম তাজি বিশাই ফালা শাইআ লাকা ইয়া মুআবিয়া। মানে মুআবিয়া যেহেতু শাসক, আর শাসকদের মাঝে একটা ক্ষমতার দাপটের অনুভূতি থাকতে পারে, তাই তিনি স্মরণ করিয়ে দিলেন, মুআবিয়া ভুলে যেও না, তুমি একটা কবর, আমরাও কবর, তুমিও কি কবর। মানে তুমি মরে গেলে একটা কবরে চলে যাবে, একটা কবর, তুমি একটা কবর। কিছু নিয়ে যেতে পারলে ওই কবর দেশে কিছু পাবে, কিছুর মালিক হবে, আর কিছু যদি নিয়ে যেতে না পারো ওই কবর দেশে তুমি হবে শূন্য, অভাবী। অর্থাৎ ভুলে যেও না কবরের কথা। আর শুনে রেখো, লা তাহসাবান্নাল খিলাফাতা জামআল মালি ওয়া তাফরিকা আও তাফাররুকা, যে খিলাফত মানে রাষ্ট্র পরিচালনার অর্থ এই নয় যে তুমি জনগণের সম্পদ জমা করবে, কালেক্ট করবে আর নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করবে, এটা কিন্তু শাসন করার অর্থ নয়। লা তাহসাবান্নাল খিলাফাতা জামআল মালি ওয়া তাফরিকা ওয়ালাকিন্নাল খিলাফা আল আমালু বিল হক। খিলাফা অর্থ হচ্ছে আল আমালু বিল হক ওয়াল কাউলু বিল মি'দালাহ ওয়া আখযুন নাস ফি যাতিল্লাহ আযজা ওয়া জাল। তার মানে হচ্ছে ন্যায় বিচার করা, সত্য কাজ করা, প্রত্যেকের হক যথার্থভাবে বুঝিয়ে দেওয়া এবং জনগণের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা। এই কথাগুলো তিনি বলেছিলেন নসিহাত স্বরূপ ওই যুগের খলিফাকে। চিন্তা করতে পারেন, খলিফার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলা কোন সহজ কাজ? সহজ আজকের পৃথিবীতে আপনি পারবেন? খুবই কঠিন। সেই পরিবেশ এই পৃথিবীতে এখন হয়তো নেই। তো যাই হোক, এই জন্য আমরা দেখি যে খোলাফায়ে রাশেদার যুগে বা মুসলিম শাসন আমলে যারা ন্যায় বিচারক ছিলেন, ন্যায়বাদী শাসক ছিলেন, তারা জনগণের সম্পদকে আল্লাহর সম্পদ মনে করতেন, এটাকে আমানত মনে করতেন এবং এর হেফাজতের জন্য তারা কখনোই অলসতা, উদাসীনতা দেখান নাই। এজন্য কাদেসিয়ার যুদ্ধ যেটি হয়েছিল ওমরের যুগে পারস্য সেনাদের বিরুদ্ধে, এই যুদ্ধে মুসলিমরা বিজয় হয়েছিল এবং পারস্য সম্রাট পরাজিত হয়েছিল, তাই না? তো পরাজিত হওয়ার পরে মুসলমানদের হাতে অনেক গনিমত এসেছিল। সেই গনিমতের মধ্যে পারস্য সম্রাটের ব্যবহৃত জিনিসপত্র ছিল। আর সম্রাট অত্যন্ত বিলাসী ছিলেন, তার স্বর্ণের মুকুট ছিল, স্বর্ণের চুড়ি ছিল, স্বর্ণের চেন ছিল, মহামূল্যবান রত্নরাজি খচিত দামি দামি অনেক জিনিসপত্র ছিল। সেই স্বর্ণ, রৌপ্য এবং মুজাওহারাত তথা মহামূল্যবান রত্নরাজি এই সম্পদগুলো গনিমত হিসাবে লাভ করে সাদ বিন আবি ওয়াক্কাস পাঠিয়েছিলেন ওমর ইবনে খাত্তাবের কাছে, এবং যার মাধ্যমে পাঠিয়েছিলেন সেই ব্যক্তি একেবারে 100% আমানতদারিতার সাথে ওমরের কাছে সব কিছু পৌঁছিয়ে দিয়েছিলেন। ওমর এই দৃশ্য দেখে বলেছিলেন, ইন্না কওমান আদ্দু হাযা লিউমানা, অর্থাৎ যেই লোকগুলো এই সম্পদ আমার কাছে পাঠিয়েছে তারা এমন লোকদের মাধ্যমে পাঠিয়েছে
যারা আমানতদার। তাহলে এখানে যারা পাঠিয়েছে তারাও আমানতদার, এবং যারা বহন করে এনেছেন তারাও কি আমানতদার। কারণ তারা চাইলেই সম্পদ দিয়ে পালিয়ে যেতে পারতেন। যেমন আমাদের বেনজির হাজার হাজার কোটি টাকা লুটপাট করে ঘুষ খেয়ে পালিয়ে গেছে, পারতেন না, কিন্তু তারা পালিয়ে গিয়েছেন, পালিয়ে যান নাই। এই কথাটি বললেন ওমর ইবনে খাত্তাব, তাদের প্রশংসা করলেন, খুশি হলেন। সেখানে ছিলেন আলী ইবনে আবি তালেব। তিনি জবাব দিলেন, ইন্নাকা আফাফতা ফাআফফাত রাইয়াতুক ওয়ালাউ রাতাআতা লা রাতাউ। হে আমিরুল মুমিনিন, যেহেতু আপনি পবিত্র আমানতদার, আপনি রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেন না, জনগণের সম্পদ অপচয় করেন না, তসরুফ করেন না, আপনি যেহেতু সৎ এই জন্য আপনার জনগণ সৎ। যদি আপনি বক্র হয়ে যেতেন, আপনি যদি জনগণের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ অপচয় করতেন, তসরুফ করতেন, তাহলে জনগণও করত। সুবহানাল্লাহ। এর অর্থ হলো মাথা ঠিক থাকলে গোটা শরীর কি হয়ে যায়, ঠিক হয়ে যায়। ইজা সলুহার রাই সলুহাতির রাইয়া, এটা ইসলামের নীতি। যে যখন রাই মানে যিনি রাখাল, যিনি শাসক, মাথা, যদি রাখাল শাসক ঠিক হয়ে যায়, জনগণ কি হয়ে যায়, ঠিক হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে কয়েকটি ভয়ানক বিষয়ের অবতারণা করে আমাদেরকে সাবধান করে দিয়েছেন যে এই কাজগুলো যেন তোমাদের সমাজে না ঘটে। এই কাজগুলো ঘটলে তোমাদের উপরে একটির পর একটি আল্লাহর পক্ষ থেকে গজব আসতে থাকবে, এবং সেগুলোকে কিয়ামতের আলামত হিসাবেও ধরে নেওয়া হয়। সেগুলো কি? হাদিসটি হলো এরকম, ইদাত্তুখিযাল ফাইউ দুওয়ালান, যখন রাষ্ট্রীয় সম্পদকে নিজস্ব সম্পদ, গনিমতের সম্পদ মনে করে লুটপাট করা হবে। ওয়াল আমানাতু মাগনামান, আর যখন আমানতকে গনিমত মনে করা হবে, মানে আমানতের খিয়ানাত করা হবে। আমানতের খিয়ানাত, আমরা যে যে দায়িত্বে আছি, শিক্ষকতা হোক, রাজনীতি হোক, মন্ত্রিত্ব হোক, বা অন্য কোনো পেশা হোক, আমরা সবাই কিন্তু আমানতদার। অর্থাৎ এগুলো আমাদের হাতে কি আমানত, জনগণ শাসকদের হাতে কি আমানত, আমানত। ও যাকাতু মাগরামান, যখন জাকাতকে মনে করা হবে জরিমানা, মানে জাকাত মানুষ দিতে চাইবে না, জরিমানার মতো কষ্ট মনে করবে। ও তুল্লিমা লিগাইরিদ্দিন, এবং যখন এলেম অর্জন করা হবে দুনিয়ার জন্যে, অর্থাৎ ধর্মীয় এলেম অর্জন করবে না, অথবা ধর্মীয় এলেম অর্জন করলে উদ্দেশ্য হবে কি পার্থিব জাগতিক স্বার্থ হাসিল করা, আল্লাহর জন্যে ইখলাসের সাথে জ্ঞানের চর্চা থাকবে না। এটা মারাত্মক বিষয়। ধরুন একজন অন্ধ ব্যক্তির হাতে যদি আপনি আলোর মশাল তুলে দেন আর বলেন যে তুমি এই রাস্তায় দাঁড়িয়ে থাকবে অন্ধকার রাতে, মানুষকে পথ দেখাবে, সে তো অন্ধ। তো অন্ধ লোকের হাতে মশাল দেওয়ার মানে হলো সবাইকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া, ঠিক না? কারণ তার মাধ্যমে যে কোনো মুহূর্তে ভয়ানক অগ্নিকাণ্ড ঘটতে পারে। পক্ষান্তরে যদি চক্ষুষ্মান ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়, তাহলে ওই সমূহ ক্ষতির সম্ভাবনাটা থাকে না। তো জ্ঞান হচ্ছে একটা আলোকবর্তিকা। এই আলোকবর্তিকা ততক্ষণ পর্যন্ত মানুষের কল্যাণে ব্যবহার করা হবে না, যতক্ষণ এর ভিত্তিমূল হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, ধর্মীয় মূল্যবোধ ধারণ করা, ইখলাস, মানবতাবোধ, আমানতদারিতা, যে মূল্যবোধগুলো আছে, আখলাক আছে, নৈতিকতা আছে। এই নৈতিকতার ভিত্তি হচ্ছে ইসলাম বা ধর্ম। অতএব ধর্মশূন্য, ধর্মহীন, ধর্ম পরিপন্থী, ধর্ম থেকে অনেক দূরে এরকম শিক্ষা যখন সমাজ গ্রহণ করবে,
তখন কি হবে? সামনে আসবে। ওয়া আতা আর রজুলু ইমরাআতা, আর যখন ব্যক্তি তার স্ত্রীর আনুগত্য করবে, ওয়া আক্কা উম্মাহ, আর মায়ের সাথে বেয়াদবি করবে, স্ত্রীকে অধিকার দিবে, মায়ের অধিকার ছিনিয়ে নিবে। এরকম আছে সমাজে? আছে। স্ত্রীকে রাখতে হবে স্ত্রীর জায়গায়, আর মাকে রাখতে হবে মায়ের জায়গায়। ওয়া আদনা সাদিকা, আর যখন লোকেরা বন্ধু বান্ধবদেরকে অতি আপন করে নিবে, ওয়া আকসা আবাহু, আর বাবাকে সরিয়ে দিবে, মানে বাবাকে কাছে রাখবে না, আর বন্ধু বান্ধবীদের সাথে সে অনেক কি করা যায়, কি বলা যায়, আনন্দঘন মুহূর্ত উদযাপন করবে। আছে নাকি নাই? এরকম বর্তমানে আছে। ওয়াজাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদ, এই কথাটা ভালো করে মনে রাখতে হবে মুসল্লি ভাইদেরকে। এবং যখন মসজিদের মধ্যে উচ্চ স্বরে হইচই হবে, কথাবার্তা হবে। মসজিদ আল্লাহর ঘর, এটা হইচই করার জায়গা। এই ঘরের সাথে আদাব রক্ষা করা ওয়াজিব, কারণ এই ঘরের প্রতি অবমাননা হয় এমন আচরণ করা মানে হলো আল্লাহর সাথে বেয়াদবি করা। এই ঘরটা কার? এই ঘরের সম্মান মানে আল্লাহর সম্মান। এই জন্য মুসল্লি ভাইদেরকে বলছি, নামাজের পরে দেখা যায় খুব হইচই হয়, এটা যেন না হয়। প্রত্যেকেই নীরবতার সাথে সুন্দরভাবে আস্তে করে লাইন দিয়ে বের হয়ে যাব, পরে এসে আগে যাওয়ার চেষ্টা করব না। একান্ত কোনো প্রয়োজন না হলে এই যে শৃঙ্খলা, ডিসিপ্লিন মেনটেন করা, এটা খুব জরুরি বিষয় ইসলামে। ওয়াসাদ আল কবিলাতা ফাসিকুহ, এবং যখন তোমরা দেখবে সমাজকে পরিচালনা করছে ওই সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোকেরা, ফাসেক লোকেরা, আলেমরা বা মুত্তাকি লোকেরা নয়, যারা সমাজে সবচেয়ে ক্রিমিনাল পর্যায়ের মানুষ আছেন এরকম, যাদেরকে আপনারা বলেন গডফাদার। এরা যখন সমাজ চালাবে, পরিচালনা করবে, ওয়াকানা জাইবুল কওমি আর যালাহুম, একই অর্থ। এবং যখন নেতৃত্বের পর্যায়ে চলে যাবে নিচু শ্রেণীর মানুষগুলো, ব্যক্তিত্ব নেই, মনুষ্যত্ব নেই, ভদ্রতা নেই, সৌজন্যবোধ নেই, আল্লাহর ভয় নেই, ওয়া উকরিমার রজুলু মাখাফাতা শাররিহ, এবং যখন মানুষকে এই জন্যই সম্মান করা হবে যে তাকে সম্মান না করলে সে আমার অনিষ্ট করবে, মানে অনিষ্টের ভয়ে মানুষকে যখন সম্মান করা হবে। ওয়াজাহারাতিল কায়্যিনাতু ওয়াল মাআজিফু, এই যে বিগত সরকারের আমলে এটা হয়েছে না, তাদেরকে আপনারা সালাম দিতেন না কেন? মন থেকে ভালোবেসে দিয়েছেন না, ভয়ে। সালাম না দিলে তো কি আবার কোন মামলা একটা ঢুকিয়ে দিবে, দেখেছেন? হাদিসের কথাগুলো মিলে যাচ্ছে। ওয়াজাহারাতিল কায়্যিনাত আল কায়্যিনাত ওয়াল মাআজিফ আও কিনাত ওয়াল মাআজিফ, এবং যখন তোমরা দেখবে যে যারা গান গায়, গায়িকা, শিল্পী, তথাকথিত শিল্পী, এই গায়ক গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে। গান মানে আজে বাজে গান, অনৈতিক গান, অশ্লীল গান। ওয়াল মাআজ, বাদ্যযন্ত্রের প্রাদুর্ভাব ঘটবে। ওয়াশরিবাতুল খুমুর, এবং যখন দেখবে মাদক দ্রব্যেরও কি প্রাদুর্ভাব ঘটবে। ঘটেছে না? ঘটেছে। ওয়া লাআনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, এবং যখন এই উম্মতের শেষ প্রান্তের লোকেরা বা পরবর্তী যুগের লোকেরা আগের যুগের লোকদেরকে লাআনাত করবে। অর্থাৎ যেমন আমাদের সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, যারা শ্রেষ্ঠ যুগের মানুষ ছিলেন, যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, যাদের মাধ্যমে আমরা ইসলামের নেয়ামত অর্জন ইলম পেয়েছি, যারা ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মূর্ত প্রতীক, তাদের ব্যাপারে সমালোচনা করবে। কি করবে? সমালোচনা করবে। এগুলো হচ্ছে না বাংলাদেশে, এখন বহু জায়গায় হচ্ছে, ফিতনা হয়ে গেছে। এই কাজগুলো যখন তোমাদের সমাজে চলবে, ফালইয়ারতাকিবু ইনদা যালিক, তখন তোমরা অপেক্ষা করতে থাকো রিহান হামরা, প্রচণ্ড তপ্ত বাতাসের জন্য। আগুনের মতো তপ্ত বাতাস, বায়ুপ্রবাহ তখন সৃষ্টি হয়ে যেতে পারে। ওয়াজালজালা, ঘন ঘন ভূমিকম্প হতে পারে।
অখাসফান ভূমিধস হতে পারে, ওয়াকাসফান আকাশ থেকে পাথর বৃষ্টিও বর্ষিত হতে পারে, ওয়ায়াতিন তাতাবাউ কানিযামিন বালিন কুতিআ সিলকুহু ফাতাতাবা। এবং একটি দুটো নয় বরং একটি মালার সুতা যদি ছিঁড়ে যায়, ওই মালার মধ্যে থাকা দানাগুলো যেভাবে পুঁতি আছে না, একটি একটি করে ঝরে পড়তে থাকে, ঠিক তদ্রূপ আল্লাহর গজব একটির পরে একটি তোমাদের উপরে আসতে থাকবে। সেই দিন কি আমরা চাই না? তাহলে কি করতে হবে? অন্তত এই কাজগুলো আমরা করতে পারবো না। এর মধ্যে প্রধানটা কি? রাষ্ট্রীয় সম্পদ অপচয় করা যাবে না, রাষ্ট্রীয় সম্পদ তসরুফ করা যাবে না, যেমন খুশি তেমন ব্যয় করার কোনো সুযোগ নাই। আল্লাহর কসম, এই যে হাজার হাজার শত শত কোটি টাকা ব্যয় করে একজন নেতার মূর্তি বানানো হয়েছে, মুরাল বানানো হয়েছে, ভাস্কর্য বানানো হয়েছে, এই টাকা কি শেখ হাসিনার বাবার টাকা না আপনার আমার জনগণের টাকা? এগুলো আমাদের কষ্টের ট্যাক্সের টাকা, আমাদের কষ্টার্জিত টাকা। আমরা কি এই টাকা দিয়েছিলাম তাকে তার বাবার মূর্তি বানাবার জন্য? আমার তো মনে হয় আর কিছুদিন ক্ষমতায় থাকলে শেখ হাসিনা ঘোষণা করত আমার বাবার পূজা করতে হবে, এবং পূজা অলরেডি শুরু হয়ে গিয়েছিল। স্কুলে আমরা দেখতে পেয়েছি শেখ মুজিবের একটা ছবিটা এভাবে রাখা হয়েছে, আর মেয়েরা এসে সালাম করে যাচ্ছে, নাউজুবিল্লাহ। তাহলে ওরা ওদের দলকে বানাতো ধর্ম, আর শেখ মুজিবকে বানাতো ওদের নবী, বা একটা পর্যায়ে খোদাও বলে দাবি করতে পারতো। এমন একটা পর্যায়ে তারা চলে যাচ্ছিল, যেটা আমাদের ছাত্র সমন্বয়ক হাসানাতও বলেছেন, কথাটা চমৎকার কথা বলেছেন। এটা আজ বাস্তবতা তাই, মানে আমাদেরকে একটা পূজার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমাদের বিশ্ববিদ্যালয়েও আমরা দেখেছি কি করবেন, এরকম বড় একটা মূর্তির মতো ছবি রাখা, এবার গিয়ে তার বেদিমূলে যেমন মূর্তি পূজারীরা নানা ধরনের পূজার অর্ঘ্য নিবেদন করে, এবার তোমরা গিয়ে অর্ঘ্য নিবেদন করো, ফুল দাও, সেটা দাও, সেটা দাও। এটা সরাসরি পূজার মতো, একেবারে পূজার মতো। 90% মুসলমানের দেশে যারা মূর্তি পূজার এই মহা আয়োজন করছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইতিহাসের আস্থা করে ফেলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই মূর্তি পূজারীরা যেন এই দেশে আর কোনো দিন পূজা করার সুযোগ না পায়, পূজা চাপিয়ে দেওয়ার সুযোগ না পায়। এই জন্য প্রত্যেক মুসলমানকে জাগ্রত সৈনিকের দায়িত্ব পালন করতে হবে। এবং যারা না বুঝে এই লোকদের অনুসরণ করেছেন, এখনও সময় আছে, তাওবা করুন। কারণ মৃত্যুর পরে কেউ আপনাকে সাহায্য করতে আসবে না, নেত্রীও আসবে না, নেত্রীর বাবাও আসবে না। এটা মনে রাখবেন, আপনার আমল আপনার জন্য, তার আমল তার জন্য। অতএব তাওবা করে আমরা খালেস ইসলামের পথে ফিরে আসবো ইনশাআল্লাহ। তো আমাদের এই প্রিয় মাতৃভূমিকে বিনির্মাণ করার জন্য আমাদের আরেকটি করণীয় হলো পরিবেশকে সংরক্ষণ করা। পরিবেশ বলতে শুধু রাস্তাঘাট বোঝায় না। আমরা আগেও বলেছিলাম, আকাশ, বাতাস, পানি, মাটি, পাহাড়, পর্বত, রাস্তা, ঘাট, উদ্ভিদ, আমরা আমাদের চারপাশে যা কিছু সব কিছু নিয়ে কি আমাদের এই পরিবেশকে যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে। যার বড় প্রমাণ এই ধরুন, এই যে বন্যার পানিতে আমাদের একটা বিশাল অংশ ডুবে গেল। কেন ডুবে গেল? কারণ পানিগুলো প্রবাহিত হওয়ার জন্য পর্যাপ্ত কি নেই, খাল নেই, বিল নেই, নদী নেই, সেগুলোকে আমরা শুকিয়ে ফেলেছি। এটা কি বলা হয়? মরুকরণ। এই মরুকরণ প্রক্রিয়াকে আমরা মনে করেছিলাম কি উন্নতি। আমার মনে পড়ে, এখনও ছোট্ট ছিলাম তখন, জিয়াউর রহমান সাহেব এই খাল কাটার একটা প্রোগ্রাম নিয়েছিলেন। তো দেখতাম সবাই খাল কাটতে, আমরা মনে হয় ছোটোবেলা হয়তো গিয়েছিলাম, খাল কাটতে গিয়েছিলাম, কি আনন্দ ছিল তখন। আমার মনে হয় সেই দিকে আমাদেরকে আবারও যেতে হবে। যাই হোক, ইসলামের দৃষ্টিকোণ থেকে এই পরিবেশ রক্ষার কিছু নীতিমালা আছে, কিছু করণীয় আছে, একটু খেয়াল রাখুন। এক নম্বর ব্যক্তি হচ্ছে মরুকরণ প্রক্রিয়া বন্ধ করতে হবে। মানে যেই কাজ করলে দেশ মরুভূমি হয়ে যায়, এই কাজগুলো করা যাবে না। এই জন্য হাদিসে বলা হয়েছে, মান আমারা আরদান লাইসাত লিআহাদিন ফাহুয়া লাহ।
যেই ব্যক্তি এমন একটি ভূমিকে জীবিত করলো, সংস্কার করলো, চাষাবাদযোগ্য করলো, যে ভূমির কোনো মালিক নেই, অর্থাৎ খাস জমি, সেটা তাকে দিয়ে দেওয়া হবে। তো ভূমি যখন চাষাবাদযোগ্য করা হয় তখন পরিবেশ কি হয়? সুন্দর হয়, মরুকরণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। আমরা যখন মিশরে ছিলাম, মিশরে তো সাহারা মরুভূমি আছে, তো কায়রো থেকে আলেকজান্দ্রিয়া অনেক দূরের পথ, পুরোটাই মরুভূমি। তো প্রথম যখন গিয়েছিলাম তখন বিস্তীর্ণ মরুপথ দেখেছি। এরপরে যখন চলে আসবো, এর আগে গিয়েছিলাম, রাস্তার দুই পাশে হাজার হাজার একর ভূমি, সেগুলোতে ফসল, সবুজ ফসল। মানে তারা মরুভূমি কী করেছে? মরুভূমিকে ইস্তেসলা বলা হয়, সংস্কার করে চাষাবাদ করে তুলেছে। এই জন্য আমাদের দেশ তো অনেক সুন্দর দেশ, আলহামদুলিল্লাহ। এক বস্তা মাটি ঘরের কোণে পড়ে আছে, ওই এক বস্তা মাটির মধ্যে আপনি একটি করল্লা গাছের বীজ বপন করে দেন, সেখানে একটা করল্লা গাছ হয়ে যাবে, ঠিক না? এত উর্বর ভূমি, এই ভূমিকে তাহলে অনাবাদি রাখা যাবে না। এক নম্বর, রাসূল কারীম বলছেন, লা তাকতাউশ শাজার ফাইন্নাহু ইসমাতুন লিল মাওয়াশি ফিল জাযবি। তোমরা গাছ নিধন করো না, কারণ এই বৃক্ষগুলো হচ্ছে দুর্ভিক্ষের সময় পশুদের আশ্রয়। এর মানে হলো, যেই বৃক্ষগুলো নিধন করার প্রয়োজন নাই সেগুলো তোমরা কেটো না। আমরা বলি একটা গাছ কাটলে আরেকটা গাছ সেখানে রোপণ করে দিন। তো সন্ত্রাসীদের যুগে বহু লক্ষ লক্ষ গাছ নিধন করা হয়েছে। এই পাহাড়গুলোকে গাছ কেটে টাক মাথার মতো বানিয়ে দেওয়া হয়েছে। এরকম আছে না? কারণ কথা বলার সাহস কারো ছিল না। এজন্য আমরা আমাদের এই দেশকে বনায়ন করব। কি করব? বনায়ন করতে হবে, সবুজায়ন করতে হবে। এটা ঈমানের দাবি। রাসূল কারীম বলছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ যারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসান আও বাহিমা ইল্লা কানাত লাহু বিহি সাদাকাহ। সুবহানাল্লাহ। কেউ যদি, কোনো মুসলিম যদি একটি গাছ রোপণ করে বা জমিতে চাষাবাদ করে, এবং সেই জমি থেকে যে ফসলটা হলো অথবা ওই বৃক্ষ থেকে যে ফল হলো, ওই ফল যদি কোনো পাখি খায়, কোনো মানুষও খায়, তাহলে সেটা এই ব্যক্তির আমলনামায় সদাকা হিসাবে লেখা হবে। সুবহানাল্লাহ। কি বোঝা গেল? অনেক সময় এমন হয় না যে আমাদের গাছের ফল অন্য কেউ খেয়ে চলে গেছে, বা আপনি গাছ লাগিয়েছেন, কয়টা ফল খাবেন? কত ফল পড়ে থাকে, কত ফল নদীতে চলে যায়, কত ফল পাখিতে খেয়ে যায়। এগুলো আপনার আমলনামায় ইবাদত হিসাবে লেখা হবে। এর দ্বারা উদ্বুদ্ধ করা হয়েছে তোমরা তোমাদের দেশকে সবুজায়ন করে রাখবে। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো পরিষ্কার পরিচ্ছন্নতা এবং রাস্তাঘাট থেকে কষ্টদায়ক জিনিসগুলো অপসারণ করা। এটা পরিবেশের জন্য খুবই প্রয়োজন, পরিবেশের উন্নয়নের জন্য অনিবার্য বিষয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়া তুমিতুল আযা আনিত তরিক সাদাকা। রাস্তাঘাটে পড়ে থাকা কষ্টদায়ক কোনো জিনিস যদি তুমি সরাতে পারো, এটা তোমার জন্য সাদাকা হিসাবে লেখা হবে। এটা খুব বড় মানের একটা হাদিস, অর্থাৎ অনেক তাৎপর্যমণ্ডিত একটা কথা। দেখুন, যেই রাস্তার পাশে অবৈধভাবে পার্কিং করা হয়, কিছু গাড়ি রেখে দেওয়া হয় মাসের পরে মাস, যুগের পরে যুগ। ঢাকা যাওয়ার পথে দেখবেন কিছু জায়গায় এই পুরাতন গাড়িগুলো এখনো পড়ে আছে, এগুলো অপসারণ করার মতো ব্যবস্থা নাই। তো একটা রাস্তার অর্ধেক যদি এভাবে কি থাকে, অকুপাইড থাকে, বাকি অর্ধেক দিয়ে চলতে কষ্ট হবে না? কষ্ট হবে কি না? এই জন্য রাসূল কারীম বলছেন, কষ্টদায়ক জিনিস সরিয়ে দাও, রাস্তাকে পরিষ্কার করে দাও, পরিচ্ছন্ন রাখো, সচল রাখো, সাবলীল করে দাও সবার জন্য। এটা তোমার জন্য সাদাকা হয়ে যাবে। হাদিসে বলা হয়েছে, আল ঈমানু বিদ'উ ওয়া সাবউনা শু'বা। প্রসিদ্ধ হাদিস, আমরা সবাই জানি, ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা আছে। এই 70-এর অধিক শাখা প্রশাখার মধ্যে আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। এটি হচ্ছে ঈমানের সবচেয়ে শ্রেষ্ঠ শাখা, মানে এটা মূলের মতো মূল।
ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, আর ইমানের সবচেয়ে ছোট্ট নগণ্য শাখাটি হলো রাস্তাঘাট থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়। তার মানে যেই ব্যক্তি এই কাজটি করতে পারে তার ইমান পরিপূর্ণ হয়ে গেছে। ইমান কি হয়ে গেছে? সে ছোট্ট দাবিটাও পূরণ করেছে। এটা এখানে ছোট বলা হলো, আসলে ছোট না। কোনো আমলকে ছোট, এটা একটা আপেক্ষিকতা বোঝানো হয়েছে। ধরুন আপনি কলা খেয়ে আপনি আবর্জনা রাস্তায় ফেলে দিয়েছেন, একজন পথিক সেখানে এসে পা পিছলে পড়ে গেল, তার মেরুদণ্ড ভেঙে গেল, এটাকে ছোট কাজ বলা যাবে? বলেন, বলা যাবে? আপনি রাস্তাঘাটে ময়লা ফেলছেন, সেই ময়লা থেকে এডিস মশার জন্ম হয়েছে, সেই মশা কাউকে আঘাত করলো, কামড় দিল, তার ডেঙ্গু হয়ে গেল, লোকটা মারা গেল, তো এটাকে ছোটোখাটো কাজ বলা যাবে? এই জন্যই এর অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। আমরা যদি সত্যিকার অর্থে সুন্দর একটা দেশ করতে চাই, তাহলে আমাদের বাড়ি ঘর থেকে শুরু করে সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। অন্তত পক্ষে যারা আজকে আমরা এখানে এসেছি এই সিদ্ধান্ত নেব, আমরা যেখানে সেখানে আবর্জনা ময়লা ফেলব না। এটা আমাদের ইমানের দাবি, দেশপ্রেমের দাবি শুধু নয়, ইমানের দাবি, পরিষ্কার পরিচ্ছন্নতা। রাসূল কারীম বলছেন তানাযযাফাতানা ফানাযযিফু আফনিয়াতা বুয়ুতিকুম। বড় হাদিস, মোটামুটি হাদিসটি ভাবে ছিল ইন্নাল্লাহা তাইয়্যিব ইউহিব্বুত তাইয়্যিব, যে আল্লাহ হচ্ছেন পবিত্র, তিনি পবিত্রতাকে ভালোবাসেন। নাযীফুন ইউহিব্বুন নাযাফা, আল্লাহ নিজে পরিচ্ছন্ন, তিনি পরিচ্ছন্নতাকে পছন্দ করেন। কারীমুন ইউহিব্বুল কারম, তিনি উদার, তিনি মহান, তিনি মহৎ, তিনি মহানুভব, তিনি উদারতাকে ভালোবাসেন। এরপরে বলা হয়েছে ফানাযযিফু আফনিয়াতা বুয়ুতিকুম ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদ, তোমরা তোমাদের বাড়ি ঘর আঙ্গিনা, বাড়ি ঘরের আঙ্গিনাগুলোকে পরিষ্কার রাখো, ইহুদিদের মতো হইও না। ইহুদিরা ছিল খুব নোংরা, ওদের মতো নোংরা জাতি। নাযযিফু, পরিষ্কার করো, আফনিয়া মানে আঙ্গিনা, মারাত্মক কথা। এর মধ্যে রাস্তাঘাট আছে, এর মধ্যে প্রতিষ্ঠান আছে, এর মধ্যে হাসপাতাল আছে, এর মধ্যে হোটেল আছে, এর মধ্যে মসজিদ আছে, আছে নাকি নাই? তাহলে প্রত্যেকটা জায়গা তোমরা পরিষ্কার করে রাখো। এবং এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, এটিকে আমরা মনে করি নিম্নমানের কাজ, সুইপারকে আমরা নিম্নমানের মানুষ মনে করি। বাস্তব সুইপারকে কি সম্মান করে? তো সুইপার না, এটা কিন্তু মহান, আল্লাহর কাছে অনেক উঁচু মানের একটা আমল। তার প্রমাণ কি? রাসূলের যুগে একজন ব্যক্তি, পুরুষ অথবা মহিলা, দুইটা রিওয়ায়াত আছে, রাসূলের মসজিদের আঙ্গিনা পরিষ্কার করতেন, ঝাড়ু দিতেন। তো রাসূল একদিন দেখলেন ওই মহিলাকে দেখা যাচ্ছে না, আঙ্গিনা ঝাড়ু দেওয়া হয় নাই। জিজ্ঞেস করলেন, ওই মহিলার কোনো খবর কি তোমাদের কাছে আছে? একজন বৃদ্ধা মহিলা ছিলেন, কালো মহিলা ছিলেন, গরিব মহিলা ছিলেন। বলুন তো, একজন বৃদ্ধা কালো গরিব নারী যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, কেউ কেউ তার দিকে তাকায়? সে কি খায় কি না খায়, কোথায় কি করে না করে, এত কেউ গুরুত্ব দিয়ে তাকায় না। তো এই মহিলা যে রাসূলের আঙ্গিনা, মসজিদের আঙ্গিনা ঝাড়ু দিতেন, হয়তো বাকিরা খেয়াল করতো না বা অতটা দেখিও নাই, কিন্তু একজন ব্যক্তির দৃষ্টিকে ফাঁকি দিতে পারে নাই, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জিজ্ঞেস করলেন, সে মহিলার কোনো খবর আছে? সাহাবীরা বললেন, তিনি তো গতকাল রাতে মারা গিয়েছেন। নবীজি বললেন, আফালা কুনতুম আযানতুমুনি বিহা, আমাকে কেন বলনি? আমি নিজে গিয়ে তাকে দাফন করতাম, জানাজা করতাম, আমাকে কেন বলনি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বলতে গিয়েছিলাম, আপনি তখন ঘুমিয়েছিলেন, তাই ডিস্টার্ব করতে চাইনি, আমরাই সব কিছু করে ফেলেছি। তখন রাসূল কারীম বলেছিলেন, দুল্লুনি আলা কবরিহা, তার কবরের কাছে আমাকে নিয়ে যাও। ফাআতা কবরাহা ফাসাল্লা আলাইহা, রাসূল নিজে ওই মহিলার কবরের কাছে গেলেন এবং গিয়ে নামাজ পড়লেন, দোয়া করলেন তার জন্য। কি করলেন? দেখুন তো, একজন সাধারণ মহিলা কি কাজটি করেছিলেন? পরিচ্ছন্নতার কাজ করেছিলেন, মাত্র পরিচ্ছন্নতার কাজ করেছিলেন। এবং রাসূল নিজে তার জানাজা পড়লেন, গিয়ে দোয়া করলেন। এই মহিলাকে যে সম্মান রাসূল দিয়েছেন, এর চেয়ে বড় সম্মান আর কিছু হতে পারে? অতএব আপনি আপনার ঘরের সামনে, রাস্তায়, মসজিদের কোনায় ময়লা পড়ে আছে, যদি ভাবেন না আমি তো হলাম
ধনী মানুষ, আমি হলাম সমাজের নেতৃত্বস্থানীয় মানুষ, আমি যদি এটা হাত দিয়ে ধরে ফেলে দেই আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে, এ চিন্তা করে করবো না, বরং আপনার সম্মান বাড়িয়ে দিবেন কি আল্লাহ সুবহানাহু। হাদিসে বলা হয়েছে উরিদাত আলাইয়া উজুর উম্মতি হাত্তাল কাদা ইখরিজুহার রাজুলু মিনাল মসজিদে, আমার সামনে আমার উম্মতের সমস্ত আমল এবং আমলের প্রতিদানগুলো পেশ করা হয়েছে। কোন আমলের কি প্রতিদান আমাকে দেখিয়ে দেওয়া হয়েছে। এমনকি তোমাদের কেউ যদি মসজিদের দেয়ালে লেগে থাকা, মসজিদের মধ্যে পড়ে থাকা কোনো থুথু বা কোনো ময়লা সরিয়ে দেয়, সেই আমলের প্রতিদানও আমাকে দেখানো হয়েছে। তাহলে মসজিদের মধ্যে অনেকে থুথু দেয়, আছে না, একটা ময়লা ফেলে চলে যায়, এটিও যদি আপনি সরিয়ে দেন আল্লাহর কাছে সেটিও হিসাব হবে এবং এর প্রতিদান রয়েছে। আলহামদুলিল্লাহ। অন্য হাদিসে বলা হয়েছে ইন্নাল ইসলাম নাযীফুন, ইসলাম হলো পবিত্র পরিচ্ছন্ন, ফাতানাযাফু, তোমরা পরিচ্ছন্ন হও, ফাইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাযীফ, নাযীফ ব্যক্তি ছাড়া কেউ জান্নাতে যাবে। নাযীফ মানে পরিচ্ছন্ন, যে ব্যক্তি পরিচ্ছন্ন। এটাও মনে রাখবেন, ইসলামে যে পরিচ্ছন্নতার কথা বলা হয়েছে, এখানে দুই প্রকার পরিচ্ছন্নতার কথা বলা হয়। একটি হলো আধ্যাত্মিক পরিচ্ছন্নতা, আমলগত পরিচ্ছন্নতা, চিন্তার পরিচ্ছন্নতা, আরেকটি হলো বস্তুগত পরিচ্ছন্নতা, আপনার কাপড়ের পরিচ্ছন্নতা, আপনার পোশাকের পরিচ্ছন্নতা, আপনার জায়গার পরিচ্ছন্নতা, রাস্তাঘাটের পরিচ্ছন্নতা। তাহলে এই পরিচ্ছন্নতাই বলে দিবে এই জায়গায় যারা বসবাস করে তারা মুসলমান, তারা কি মুসলমান। কিন্তু এই চরিত্র আজকে আমাদের শত্রু অর্থাৎ অমুসলিমরা নিয়েছে। আমরা আমাদের আপন চরিত্র থেকে অনেক দূরে সরে পড়েছি। আপনি শহরে যান, দেখবেন অনেক রাস্তা দিয়ে হাঁটা যায় না, হাঁটা যায় না। আমাদের এক শিক্ষক ছিলেন, খুলনা হুজুর বলতাম রাহিমাহুল্লাহ, একটু রসিক মানুষ ছিলেন। তো আমাদেরকে বিভিন্ন সময় বলতেন যেখানে সেখানে প্রস্রাব পায়খানা করবে না, খবরদার। এটা হলো কুকুরের অভ্যাস। কুকুর যখন কোনো উঁচু জায়গা দেখে সেখানে দাঁড়িয়ে একটা পা উঁচু করে ইরিগেশন শুরু করে দেয়। তোমরা এই কাজ করবে না, যেখানে সেখানে প্রস্রাব পায়খানা করবে না। হাদিসে বলা হয়েছে ইত্তাকু আল মালাইনা সালাস, তিনটি কাজ, যেই তিনটি কাজ করলে আল্লাহর পক্ষ থেকে লানাত, অভিশাপ বর্ষিত হয়, এই তিনটি কাজ থেকে তোমরা দূরে থাকো। কি কি? আল বিরাজ ফিল মাওয়ারিদ, অর্থাৎ যেই ঘাট থেকে মানুষ পানি খায় ওই পানির ঘাটে প্রস্রাব পায়খানা করবে না, এক নম্বর। ওয়াকরাতিত তরিক, রাস্তার কিনারায় প্রস্রাব পায়খানা করবে না। ওয়াযিল, এবং ছায়া বৃক্ষ, যেখানে গিয়ে মানুষ আশ্রয় নেয়, ছায়া বৃক্ষের নিচে একটু বিশ্রাম নেয়, আছেন এরকম? তাহলে অর্থাৎ এখান থেকে বোঝা যায় যেই জায়গাগুলোতে মানুষের যাতায়াত আছে এই জায়গাগুলোতে বিশেষ করে তোমরা প্রস্রাব পায়খানা করবে না। এগুলো আমাদের সমাজে আছে নাকি নাই? আছে। বিশেষ করে শহরে যেখানে দেখবেন একটা ওভারব্রিজ আছে, এর নিচেই কি প্রস্রাব পায়খানার বিশাল আয়োজন, হাঁটা যায় না, গন্ধে থাকা যায় না। আমি সরকারকেও বলবো যে সাধারণ জনগণের জন্য সব জায়গায় পর্যাপ্ত পরিমাণ কি ওয়াশরুম করা উচিত। কারণ মানুষের তো সমস্যা থাকতে পারে, বৃদ্ধ মানুষ আছে, শিশুরা আছে, অতএব এই জায়গাগুলোতে এগুলো করে দেওয়া উচিত এবং ফ্রি করে দেওয়া উচিত। এগুলো সরকারের দায়িত্ব। আমরা ট্যাক্স দিচ্ছি না, তোমরা ট্যাক্স দিচ্ছি তো, লাগলে ট্যাক্স আরও দিব, প্রয়োজনের ট্যাক্স আরও দিব, কিন্তু আমাদেরকে আপনার পরিষেবাগুলো নিশ্চিত করতে হবে। ইউরোপ আমেরিকায় তারা ট্যাক্স দিচ্ছে না, অনেক বড় মানের ট্যাক্স দিচ্ছে, বড় আকারের ট্যাক্স দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ সেবা পাচ্ছে, চিকিৎসা পাচ্ছে, শিক্ষা পাচ্ছে ফ্রি, তো ট্যাক্স দিতে অসুবিধাটা কোথায় তাদের? তারা তো হাসতে হাসতে দিয়ে দেয়। আর আমরা ট্যাক্স দিই, সেই ট্যাক্সের টাকা নিয়ে তারা বিদেশে ঘুরে আনন্দ করে গিয়ে সেই ট্যাক্সের টাকা দিয়ে বাবার মূর্তি বানায়। তাহলে আমরা ট্যাক্স দিয়ে লাভ, আমরা কিছু পেলাম না। কিছু পেয়েছি আমরা, কিছু পাইনি। এই জন্য মানুষ ট্যাক্স দিতে আগ্রহান্বিত বোধ করছে না। অতএব এখান থেকে বোঝা যায় যে আপনার পরিবেশ দূষিত হয় এমন কোনো কাজ করা যাবে না। বিশেষ করে পানির ব্যাপারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাব
لكم منه شراب ومنه شجر فيه تسيمون ينبت لكم به الزرع والزيتون والنخيل والأعناب ومن كل الثمرات إن في ذلك لآية لقوم يتفكرون আমি আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করি তোমাদের জন্য, ওই পানি থেকে তোমরা পান করো। তোমাদের পান করার পানীয় কোথায় পাও? ওই পানি থেকেই আমি তোমাদের জন্য পান করার ব্যবস্থা করে দেই। শরাব মানে তোমরা যেটা পান করে জীবন ধারণ করো, পানিকে বলা হয় জীবন। ওই পানি দ্বারা আমি উদ্ভিদ তৈরি করি, ঘাস উৎপাদন করি যেখানে তোমাদের পশুগুলো বিচরণ করে। তারপরে সব ধরনের শস্য আমি উৎপাদন করি, খেজুর, আঙুর, আরও সব কিছু। যারা বুদ্ধিমান তাদের জন্য অনেক কিছু শিক্ষার আছে। তাহলে পানি যদি দূষিত হয়ে যায় তাহলে এই পৃথিবী দূষিত হয়ে যাবে, আপনার আমার জীবন অসহনীয় হয়ে যাবে, পশু পাখিদের জীবন অসহনীয় হয়ে যাবে, প্রাকৃতিক পরিবেশ সব ধ্বংস হয়ে যাবে। এজন্য বলা হয়েছে লা ইয়াবুলান্না আহাদুকুম ফিল মাইদ দাইম আল্লাযী লা ইয়াজরি সুম্মা ইয়াগতাসিলু মিনহু, যেই পানি স্থির অর্থাৎ যেখানে প্রবাহ নেই এরকম স্থির পানির মধ্যে প্রস্রাব পায়খানা করবে না। ওখানে প্রস্রাব করছো, পায়খানা করছো, আবার সেখানে গিয়ে কি তুমি গোসল করছো। তো এটা বিশেষ করে বলা হয়েছে যে এটার দূষণ তো স্পষ্ট। এর মানে এই নয় যে প্রবাহমান পানির মধ্যে আমরা জীবাণুগুলো ছেড়ে দেব। কেউ যদি সম্প্রতি বা বাংলাদেশের রাজধানী ঢাকার পাশে যে নদীটা আছে বুড়িগঙ্গা, না বুড়িগঙ্গা, এই বুড়িগঙ্গা যেখানে সদরঘাট, এখানে যদি কেউ গিয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন পানির দূষণ কাকে বলা হয়। এগুলো যে পানি এটা বোঝার কোনো উপায় নেই। একেবারে মনে হয় ডিজেল বা তেলের মতো কালো হয়ে গেছে, গন্ধ ছড়াচ্ছে। পানির কোনো বৈশিষ্ট্য তার মধ্যে। তাহলে পানির মধ্যে যারা প্রস্রাব করবে, পায়খানা করবে, ময়লা ফেলে দিবে, পানিকে দূষিত করবে, তারা পৃথিবীর আইনেও দোষী, আল্লাহর কাছেও তাদের জন্য কি আছে? কঠিন শাস্তি আছে। অতএব আমরা আবারও বলছি, আজকে আমরা প্রতিজ্ঞা নিব, আমরা কোথাও ময়লা ফেলব, এবং বিশেষ করে যারা ধূমপান করেন তাদের কাছে আমাদের আকুল আবেদন, রাস্তাঘাটে পাবলিক প্লেসে ধূমপান করবেন না। আপনি আরেকজন মানুষের হক নষ্ট করছেন। কারণ আপনি ধূমপান করে যে ধোঁয়াগুলো ভেতর থেকে বের করছেন, এই ধোঁয়াগুলো আরও বেশি মারাত্মক, দূষিত। সেই দূষিত নিঃশ্বাস যখন আরেকজন সুস্থ মানুষের মধ্যে ঢোকে, সেই ব্যক্তি আক্রান্ত হয়ে যেতে পারে ক্যান্সারে। ঠিক না বে ঠিক? এজন্য সরকার আইন করেছিল পাবলিক প্লেসে ধূমপান করলে জরিমানা কয় টাকা? 50 টাকা নাকি কত টাকা? 100 টাকা। কিন্তু অনেক পুলিশ নিজেই ধূমপান করে। কি আইন? যারা মানে আইন ইনফোর্স করবে তারাই কি ধূমপান করছে। অতএব যারা পুলিশে চাকরি করবেন, সরকারি বাহিনীতে, তাদের জন্য ধূমপানকে স্ট্রিক্টলি নিষিদ্ধ করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, যারা আমরা ধূমপান এখনও ছাড়তে পারি নাই তারা এই কাজটি অন্তত করব না, এবং এখন থেকে ধূমপানের মতো এই কবিরা গুনাহটা ছাড়ার চেষ্টা করতে হবে। একটা দেশ গঠন করতে হলে আরেকটি উপাদান হচ্ছে ঘুষ, যাকে আমরা বলি দুর্নীতি, প্রশাসনিক দুর্নীতি। ঘুষ বন্ধ করতে হবে। কী করতে হবে? ঘুষটা বন্ধ করতে হবে। ঘুষ, আমার বিশ্বাস আপনারা একমত হবেন, যদি বাংলাদেশে এই একটি জিনিস বন্ধ করা যায়, তার নাম ঘুষ, দেখবেন 10 বছরের মধ্যে এই দেশ কোথায় চলে গেছে। কোনো সন্দেহ আছে? শুধু ঘুষটা বন্ধ করা হোক। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে শুনতে পাচ্ছি যে সম্প্রতি কিছু দায়িত্বশীল ব্যক্তি দায়িত্ব থেকে বা দায়িত্ব পালন অবহেলা করছেন, কারণ ঘুষ নাই, তাই মনমরা অবস্থা, কাজে তারা বলিষ্ঠতা দেখাতে পারছেন না। আচ্ছা, আজকের বাংলাদেশের কথা বুঝতে কষ্ট হয়। ঘুষ খাওয়ার কারণে, অবৈধ সম্পদ খাওয়ার কারণে যাদেরকে আজকে রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে, যাদেরকে এত নির্যাতন বলা যাবে না, অপমানের শিকার হতে হচ্ছে, এগুলো দেখার পরেও কি আমরা শিখলাম না? ঘুষের মধ্যে কোনো শান্তি নাই, ঘুষের মধ্যে কোনো সুখ নাই। এখন একটা ধরা হচ্ছে, অমুক টিচার, অমুক অফিসার
10 লক্ষ টাকা ঘুষ নিয়েছিল, চাকরি দিতে পারে নাই, এখন ধরো এই 10 লক্ষ টাকা বের করতে হবে তার থেকে, আছে না? তাহলে আজকে হোক, কালকে হোক, 10 বছর পরে হোক, 16 বছর পরে হোক, আপনি যে ঘুষ নিয়েছিলেন এটা একটা একটা করে ফেরত দিতে হবে। আর দুনিয়ায় না দিলে পরকাল তো আছেই, পরকালের বিষয়টা তো আরও ভয়ানক বিষয়। ঘুষকে ইসলামের পরিভাষায় বলা হয় কি? রশওয়াহ বা রসা। কি বলা হয়? কোরআনে এটিকে বলা হয়েছে সুহুত। কি বলা হয়েছে? আমি কোরআনের 3টি আয়াত বলবো, একটু খেয়াল করবেন। এই ঘুষের ব্যাপারে 3টি আয়াতের যে কনটেক্সট আছে, এই কনটেক্সটগুলো একটু খেয়াল করবেন। ঘুষ কি জিনিস? একটি হলো সূরা বাকারার আয়াত 188 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি, তোমরা তোমাদের সম্পদ অন্যায়ভাবে তোমাদের মাঝে ভক্ষণ করো না। তোমরা তোমাদের সম্পদ তোমাদের মাঝে অন্যায়ভাবে খেও না। খেয়াল করবেন, ওয়াতুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল বাতিল আও বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন, লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। অন্য মানুষের সম্পদ অন্যায়ভাবে খাওয়ার জন্যে তোমরা ঘুষ দিয়ে শাসকদেরকে, বিচারকদেরকে প্রভাবিত করো না, জেনে শুনে তোমরা এই কাজটি করো না। আচ্ছা, এই আয়াতটি বলা হয়েছে সিয়াম সংক্রান্ত আয়াতগুলোর পরে। যেই আয়াতগুলোর মধ্যে রোজার বিধান করা হয়েছে এবং রোজা সংক্রান্ত আলোচনা হয়েছে, সেই আলোচনার পরে একেবারে অব্যবহিত পরে এই আয়াতটি আনা হয়েছে। এটা হলো কনটেক্সট। কি বোঝানোর জন্য? যে তোমরা 1 মাস রোজা রেখেছ। রোজা মানে হলো হালাল থেকে দূরে থাকা। দিনের বেলা খাওয়া দাওয়া তো অন্য সময় হালাল, রোজার কারণে হালাল থেকে তোমরা দূরে ছিলে। তো যেই ব্যক্তি 1 মাস আল্লাহর খুশির জন্য হালাল থেকেও নিজেকে দূরে রেখেছে, সেই ব্যক্তি সিয়ামের মাস যাওয়ার পরে হারাম কাজ করে কিভাবে? সে হারাম খায় কিভাবে? সে তো হালালটাই খায় নাই। কার জন্যে? যে হালালটাই খেলো না, সে হারাম খায় কীভাবে? এটা বোঝার জন্য, এটা বোঝানোর জন্য এখানে আনা হয়েছে। অথবা সিয়ামের কনটেক্সটে এই কথা বলার কারণ হলো 1 মাস তোমাদেরকে সিয়াম পালন করতে বলা হয়েছিল মুত্তাকি বানাবার জন্য। তোমরা কার্যত বাস্তবে ব্যবহারিক জীবনে মুত্তাকি হতে পেরেছো কি না তার প্রমাণ হলো তোমরা অন্য মানুষের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ হোক বা অন্য কারো সম্পদ হোক, অন্যায়ভাবে খাও কিনা, ঘুষ দাও কিনা, ঘুষ খাও কিনা। যদি খাও তাহলে বোঝা যাবে তোমাদের সিয়াম সাধনা ব্যর্থ, তোমরা মুত্তাকি হতে পারো নাই। 3 নম্বর, সিয়াম শেষ হলে সদাকাতুল ফিতর দিতে হয়। কি দিতে হয়? সদাকাতুল ফিতর দেওয়ার পরে এই আয়াতটি বলা হয়েছে এই অর্থে যে তোমরা নিজেদের কষ্টার্জিত অর্থ আল্লাহর সন্তুষ্টির জন্যে মানবতার কল্যাণে ব্যয় করেছো, এইমাত্র। সেই তোমরাই আবার মানুষের সম্পদ আল্লাহর বিধান লঙ্ঘন করে খেতে পারো? এটা পারো না, এটা হয় না, এটা হওয়া উচিত না। আরেকটি হলো এখানে শাসকদের কথা বলা হয়েছে। শাসকদেরকে ঘুষ দিয়ে প্রভাবিত করো না। ঘুষ কি শুধু শাসকদের সাথে সম্পৃক্ত না অন্যান্য ক্ষেত্রে হতে পারে? ঘুষ এর ব্যাপক ব্যাপার। তাহলে তাদের কথা কেন বলা হয়েছে? কারণ শাসকরা হলেন মাথা। ওই যে বললাম, মাথা ঠিক দেহ ঠিক। মাথায় পচন ধরলে গোটা দেহে কি হয়ে যায়? পচন ধরে, ঠিক না বেঠিক? শাসকরা হলেন মিজান, দাড়িপাল্লা। দাড়িপাল্লা যদি ত্রুটিযুক্ত হয়, নষ্ট হয়, তাহলে ওজন সঠিকভাবে করা যাবে না। অথবা দাড়িপাল্লা ঠিক আছে, যেই ব্যক্তি ওয়াজ্জান ওজন করেন সেই ব্যক্তি ঠিক নাই, তার চরিত্র ঠিক নাই, তাহলে ওজন ঠিক হবে না। অতএব যারা শাসক আছেন তারা হলেন দাড়িপাল্লা, অথবা দাড়িপাল্লা দিয়ে যারা ওজন করেন, তারা যদি নষ্ট হয়ে যান তাহলে ন্যায় বিচারের কোনো সম্ভাবনা নাই। এজন্য বিশেষ করে তাদের কথা বলা হয়েছে। এই আয়াতে প্রথম বলা হয়েছে তোমরা তোমাদের সম্পদ তোমাদের মধ্যে অন্যায়ভাবে খেও না। খেয়াল করেছেন? আমওয়ালাকুম, তোমাদের সম্পদ। এই কথার মধ্যে একটা অর্থ আছে। তোমাদের সম্পদ বলতে বোঝানো হয়েছে তোমরা একটা অভিন্ন দেহের মতো, তোমরা ভাই ভাই।
এখানে ভ্রাতৃত্ববোধের কথা বোঝানো হয়েছে। মানে যতক্ষণ পর্যন্ত তোমরা অন্যের সম্পদ অন্যায়ভাবে খাবে না, ততক্ষণ তোমাদের বন্ধুত্ব থাকবে, ভ্রাতৃত্ব থাকবে, তোমরা একাকার হয়ে থাকবে। যখনই তোমরা কারো সম্পদে কুদৃষ্টি দিবে, তখন থেকে আর এই সম্পর্ক থাকবে না। এজন্য পরে গিয়ে বলা হয়েছে লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস, অন্য মানুষের সম্পদ খাওয়ার জন্যে। আর প্রথম বলা হয়েছে তোমরা তোমাদের সম্পদ নিজেদের মধ্যে অন্যায়ভাবে খেও না। কথা বাস্তব না? বাস্তব না? সুবহানাল্লাহ। দেখবেন যখনই কেউ অন্যায় কিছু করতে চায়, ভ্রাতৃত্ব নষ্ট হয়ে যায়, আত্মীয়তা নষ্ট হয়ে যায়। এটা হলো একটা আয়াত। আরেকটা আয়াত দেখুন, আল্লাহ পাক বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যারা চুরি করবে, নারী হোক কিংবা পুরুষ হোক, তাদের হাত কেটে দেয়া হবে, দৃষ্টান্তমূলক শাস্তি। এটা আল্লাহর দেয়া দণ্ড, এটিকে বলা হয় হাদ। কি বলা হয়? হাদ্দুস সারিকা। আচ্ছা, তাহলে প্রথমে কী করেন? আল্লাহ পাক চুরির দণ্ড ঘোষণা করলেন। এরপরে বললেন ইয়া আইয়ুহার রাসূলু লা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরি মিনাল্লাযীনা ক্বালু আমান্না বিআফওয়াহিহিম ওয়া লাম তু'মিন কুলুবুহুম ওয়া মিনাল্লাযীনা হাদু। হে নবী, কাফির, মুনাফিক এবং ইহুদি যারা তোমার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ঝাঁপ দিচ্ছে, দৌড়াদৌড়ি করছে, লাফ জাপ দেয় না, যারা দৌড়াদৌড়ি করছে, ষড়যন্ত্র করছে, তুমি তাদেরকে ভয় করো না। রব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যেমন এখন ভয়ের মধ্যে আছি, কি জানি কি করে, এখনও সচল, এখনও সরব, ঠিক না? এগুলো আমাদের ভয় দেখানো হচ্ছে। তো কি করবে? জনগণ এক থাকলে এর বাবারও কোনো ক্ষমতা, করবে কি? এর বাবাই পালিয়ে গেছে, এর মায়েরাই পালিয়ে গেছে। অতএব এই যে ভয়গুলো সমাজে প্রচার করা হয়, এটা হবে সেটা হবে, ওরা দৌড়ঝাঁপ দিচ্ছে, ওরা কালকে সহস্র কণ্ঠে জাতীয় সঙ্গীত গাইবে, আবার নতুন রূপে ফিরে আসবে, সব এত ভয় করো না, আল্লাহর সঙ্গে থাকো, ঐক্যবদ্ধ থাকো, কিছু হবে না ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়েছেন, এভাবে ভয় করার কোনো কারণ নাই, ওরা যতই দৌড়ঝাঁপ দেখ। এখানে ইহুদিদের কথা পরে আনা হয়েছে। এরপরে গিয়ে বলা হয়েছে ইহুদিদের 10টি চরিত্র তুলে ধরা হয়েছে। কয়টি? এই 10টি চরিত্রের 10ম চরিত্র হলো সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিস-সুহুত। 9ম দশক, তারা মিথ্যে কথা শোনে আর ঘুষ খায়। কি খায়? মিথ্যে কথা শোনে আর ঘুষ খায়। এখন আপনি এই কনটেক্সট সামনে রেখে চিন্তা করুন, এই আয়াত থেকে কি নিষ্কাশন করা যায়। প্রথমে বলা হলো চুরির শাস্তি, এরপরে বলা হলো কাফির, মুনাফিক, ইহুদিদের চরিত্রের কথা, এরপরে ইহুদিদের চরিত্রগুলোর মধ্য থেকে মিথ্যে কথা বলা, মিথ্যে কথা শোনা, ঘুষ খাওয়া, ঘুষ দেওয়া, এই বিষয়গুলো তুলে ধরা। তাহলে এই আয়াতগুলো থেকে কি বোঝা যায়? 1 নম্বর, ইন্নাল মুরতাশি সারিক। যেই ব্যক্তি ঘুষ খায় সে একটা চোর। সে কি? ঘুষখোররা কি? চোর। অতএব ঘুষ খেয়ে খেয়ে যারা পেটের ভুঁড়ি বাড়িয়েছে, ঘুষ খেয়ে খেয়ে যারা গুলশানে, চট্টগ্রামের খুলশিতে নাকি বড় বড় বাড়ি করেছে, দেশে বিদেশে বেগমপাড়ায় বাড়ি গাড়ি করেছে, এগুলো সব 1 নম্বর চোর কোরআনের ভাষায়। 2 নম্বর, আন্নাহু ইউখশা আলাইহিল কুফর। যারা ঘুষ খাবে তাদের কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ কাফের, মুনাফিক, ইহুদিদের কনটেক্সটে কথাটা বলা হয়েছে। 3 নম্বর, ইন্না হাযা মিন আমাদিল মুনাফিকিন আল ইয়াহুদ। এটা হলো মুনাফিকদের কাজ, ইহুদিদের কাজ। অর্থাৎ ঘুষ খাওয়া মুনাফিক, এরা কাদের মতো? ইহুদিদের মতো। 4 নম্বর, মানহাজুল মুরতাশিন হুয়াল কাযিব ওয়াস সিমাউ লিল কাযাবিন। যারা ঘুষ খায় তাদের চরিত্র হলো তারা মিথ্যা কথা বলে আর মিথ্যা কথা শোনে। কারণ ঘুষ অর্থ কি? ঘুষ অর্থ হলো যা কিছু দেওয়া হয় লিইহকাকিল বাতিল ওয়া ইবতালিল হক, মানে কোনো একটা অবৈধ জিনিসকে বৈধ করার জন্য, বৈধ জিনিসকে অবৈধ করার জন্য কি করা হয়? যেটা দেওয়া হয় সেটাকে বলা হয় ঘুষ। কি বলা হয়? ধরুন এই জমিটার মালিক আমি না, কিন্তু আমি গিয়ে ঘুষ দিলে অফিসারকে হাত করে ফেললাম, তাহলে সেও অবৈধ কাজ করলো, আমিও কি অবৈধ কাজ করলাম, যথার্থ প্রাপ্যকে বঞ্চিত করলাম। এটা হলো ঘুষ, এটাকে বলা হয় রশওয়া।
আর এখানে সুহুদ মানেও ঘুষ, তবে সুহুদ আর রশওয়ার মধ্যে একটু পার্থক্য আছে। মনে করুন এই জমিটার মালিক আমি, কিন্তু আর একজন দখল করে আছে। আমি বৈধ মালিক, আমি দখল করতে পারছি না, আমি গিয়ে বাধ্য হয়ে কোনো অবস্থায় কোনো উপায়ন্ত না পেয়ে ঘুষ দিলাম, এটা হলো সুহুদ। যেখানে এক পক্ষ থেকে অবৈধ কাজ করা হয়, অন্যায্য অধিকার চাওয়া, সুবিধা চাওয়া হয়। আমার তো ন্যায্য অধিকার, আমি অন্যায্য কোনো অধিকার চাইনি, কিন্তু আমি যেহেতু পাচ্ছি না, আমার কোনো পথ নাই। বুঝতে পেরেছেন? যে ব্যক্তি ঘুষটা খেলো সে সুহুদ খেলো, সে ইহুদিদের মতো একটা কাজ করলো, এবং সে ওই যে মিথ্যে কথা বলে, মিথ্যে কথা শোনে। তো ঘুষের ভিত্তি হলো কি? পুরোটাই মিথ্যা, ওই অর্থে যখন দুই পক্ষ থেকে হয়। 5 নম্বর, ইয়াখুযুনা মিনান নুসুস ওয়াফাকা হাওয়াহুম, এবং যারা ঘুষ খায় তারা সবসময় ইসলামের শিক্ষাগুলোকে নিজের মন গড়া ব্যাখ্যা দেয়, যতটুকু তার স্বার্থের সঙ্গে খাপ খায় ঠিক আছে। যেখানে স্বার্থের বিরুদ্ধে চলে যায় এখানে ও জঙ্গিবাদ, মৌলবাদ ধর, তার হাওয়া অনুসারে সে চলে। 6 নম্বর, তাদের মনগুলো নাপাক হয়ে গেছে, ঘুষের কারণে দূষিত হয়ে গেছে। 7 নম্বর, তারা লাঞ্ছিত জীবনযাপন করবে, লাঞ্ছিত। আল্লাহ তাআলা লাঞ্ছনাকে অবধারিত করে দিয়েছেন। ধরুন যদি কোনো ব্যক্তি ঘুষ খায় আপনার থেকে, ওই ব্যক্তি যত বাড়ি গাড়ির মালিক হোক, আপনার চোখে তার কোনো দাম আছে? দাম আছে? পায়খানার সমান দামও তার থাকে না। এটা আপনার চোখে যে ঘুষটা দিতে বাধ্য হয়েছে, ঠিক জমিনেও আল্লাহ পাক তাকে লাঞ্ছিত করবেন, যার ভুরি ভুরি প্রমাণ এখন আমাদের সামনে আছে। কি কোটি কোটি টাকার গাড়ি রাস্তায় পড়ে আছে, দেখেন নাই? কার গাড়ি? কোত্থেকে আসলো? ওই যে ঘুষের টাকা এখন হজম করতে পারছে না, রাস্তায় ফেলে পালাচ্ছে। এখন পালাতেও পারবে না, খুঁজেতে বের করা হবে। কি হবে? হারাম টাকা হজম হয়। বিশেষ করে আলেমদের অপমান করে, আলেমদেরকে অপমান করে যারা পেট ভরতে চেয়েছিল, তাদের অবস্থা বড় খারাপ হবে। রাসূল করিম, একটা হাদিস ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলেছিলেন যে আলেমদের গোশত হলো দূষিত, বিষাক্ত, 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 এই গোশতে বিষ আছে। যদি কেউ আলেমদের গোশত খেতে চাও, বিষাক্ত বিষক্রিয়া মরে যাবে। আলেমদের গোশত খাওয়ার চেষ্টা করো না, মানে আলেমদেরকে লাঞ্ছিত করার চেষ্টা করো না। হক্কানি আলেমদের লাঞ্ছিত করলে তোমার অধঃপতন কি অনিবার্য, যার প্রমাণ পেয়েছেন আপনারা, সামনে আরও পাবেন ইনশাআল্লাহ। 3টি আয়াতের কথা বলছিলাম, 3টি কনটেক্সটে। এরপর আসুন আরেকটি আয়াত বা আরেকটি কনটেক্সট, সেখানে আল্লাহ কি বলছেন? কুল, হে রসুল বলে দাও, হাল উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ, হে রসুল আমি কি তোমার কাছে এমন ব্যক্তিদের কথা বলবো যেই ব্যক্তিগুলোর পরিণাম ওদের চেয়েও ভয়ানক হবে? তাদের পরিচয় কি? মাল্লানাহুল্লাহ, যাদের উপরে আল্লাহর লানাত বর্ষিত হয়েছে, ওয়াগাদিবা আলাইহি, যাদের উপরে আল্লাহ পাক গাদব, ক্রোধান্বিত হয়েছেন, ওয়াজআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজিরা ওয়া আবাদাত তাগুত, এবং যাদেরকে বানর বানিয়ে দিয়েছিলেন, শূকর বানিয়ে দিয়েছিলেন, এবং তাগুতের গোলাম বানিয়ে দিয়েছিলেন। যাদেরকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন, শূকর বানিয়ে দিয়েছিলেন, চেহারা বিকৃত করে দিয়েছিলেন, যাদেরকে আল্লাহর ইবাদতের পরিবর্তে তাগুতের ইবাদত করতে, তাগুতের ইবাদতের দিকে ঠেলে দিয়েছিলেন, মানে তারা তাদের অপকর্মের কারণে তাগুতের গোলাম হয়ে গিয়েছিল, তাদের অবস্থা হবে আরও ভয়ানক। আচ্ছা, এরপরে আল্লাহ বলছেন এই আয়াতের পরে, ওয়াতারা কাসীরাম মিনহুম, তাদের পরিচয় দিচ্ছে, ওয়াতারা কাসীরাম মিনহুম, তুমি দেখবে তাদের অনেকেই, ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ান, যারা নাফরমানির মধ্যে সমাজে অশান্তি সৃষ্টি করার জন্য দৌড়ঝাঁপ দিচ্ছে, নাফরমানি করছে, অশান্তি সৃষ্টি করছে, শত্রুতা করছে, ওয়া আকলিহিমুস সুহুদ, এবং তারা ঘুষ খায়। কি খায়? ঘুষ খায়। লাবিসা মা কানু ইয়ামালুন, তারা যা করছে খুব নিকৃষ্ট কাজ করছে। এরপরে গিয়ে বলছেন, লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবারু আন কাউলিহিমুল ইসম ওয়া আকলিহিমুস সুহুদ, ওই সমাজে যারা আলেম ছিল, ইহুদি খ্রিস্টানদের যারা আলেম, আহবার, রহবান, তাদের ব্যাপারে বলা হচ্ছে, তারা যদি ওদেরকে বাধা দিত,
কি দিত? মিথ্যে কথা থেকে বাধা দিত, ঘুষ থেকে বাধা দিত, কিন্তু তারাও বাধা দেয় নাই। লাবিসা মা কানু ইয়াসনাউন, তারা খুব খারাপ কাজ করেছে। এই আয়াতগুলোর সারাংশ কি? যারা ঘুষ খায় তারা হলো আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, এবং তাদের পরিণাম শাররু মাসুবা, সবচেয়ে নিকৃষ্ট পরিণাম হবে। তাদের উপরে আল্লাহ লানাত করবে, গজব পড়বে, এবং তাদেরকে আল্লাহ ওদের মতো বানর বানিয়ে দিতে পারেন, শুকুর বানিয়ে দিতে পারেন, এবং আবাদাতুত তাগুত, তাগুতের গোলাম বানাতে পারেন। তাগুত কাকে বলা হয়? তাগুতের অনেক ব্যাখ্যা আছে। তাগুত শব্দের যত অর্থ আছে, প্রথম অর্থটা হলো, যে অর্থটা শুনলেই, শব্দটা শুনলেই যে অর্থটা প্রথমেই আপনার বা গবেষকদের মাথায় চলে আসে, সেটি হলো কি? আল হুকমু বিগাইরি মা আনজালাল্লাহ। আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনকে বাদ দিয়ে, আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা বাদ দিয়ে মানুষের বানানো আইন দিয়ে শাসন করা, এটাকে বলা হয় কি? তাগুতিপনা। এই কাজ যারা করবে তারা হলো কি? তাগুত। আল্লাহ বলছেন আমি ওদেরকে তাগুতের গোলাম বানিয়ে দেব। আমরা গোলাম কার? ইবাদত করব কার? তা আল্লাহর ইবাদত না করে কেউ যদি তাগুতের গোলাম হয়, এটা হলো তার জন্য সবচেয়ে বড় ব্যর্থতা, ভয়ানক অশনি সংকেত। বুঝা গেল? যারা ঘুষ খায় তারা কার গোলাম? তাগুতের গোলাম। কাদের গোলাম? তাগুতের গোলাম। আমাদের সংগ্রাম কাদের বিরুদ্ধে? তাগুতের বিরুদ্ধে। তাগুতের শাব্দিক অর্থ হলো, ব্যাপক অর্থ হলো কুল্লু মা ইউআব্বাদু মিন গায়রিল্লাহ। আল্লাহ ছাড়া যত বস্তুর পূজা করা হয় সব তাগুত। সব কি? এই জমিনে নবীরা এসেছিলেন তাগুত মুক্ত সমাজ গঠন করার জন্য। আর ততক্ষণ ইমানদারের ইমান গ্রহণযোগ্য হবে না যতক্ষণ তাগুতকে আপনি অস্বীকার না করবেন। ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহ বলেছেন যারা তাগুতকে অস্বীকার করলো, তাগুতের সাথে কুফরি করলো, এরপরে ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতি লা ইনফিসামা লাহা, তারাই আমার রশিকে শক্ত করে ধরলো, তারাই হলো আমার কাছে কি? ঈমান। যাই হোক, এবং তাদের জন্য দলালাত রয়েছে। তারা মনের মধ্যে কুফরি পোষণ করে, মুখে বলে আমান্না, মনে কিন্তু আমান্না নাই। এগুলো সব হচ্ছে ঘুষখোরদের চরিত্র, যেটা এই আয়াতগুলো থেকে আমরা, এই কনটেক্সট থেকে আমরা ডিরাইভ করতে পারি ইনশা। অতএব আমরা কি ঘুষ খাবো না ইনশা? যে যেখানে আছি অনেকেরই ঘুষ খাওয়ার সুযোগ থাকে, অথবা ঘুষ না খেলেও অবৈধভাবে বিভিন্ন উপার্জনে কি থাকে? সুযোগ থাকে। যেমন আপনাকে পাঠানো হলো অফিস থেকে একটা জিনিস কিনতে, যার দাম হলো 5 টাকা, আপনি কিনলেন 5 টাকা দিয়ে, বিল করলেন 100 টাকা, কিনলেন 500 টাকা দিয়ে, বিল করলেন 1 লক্ষ টাকা, যেটা গত সরকারের আমলে হয়েছে, রূপপুরে হয়েছে। বালিশের দাম, বালিশ কাণ্ড মনে নেই আপনাদের? কত টাকার বালিশ কত লক্ষ টাকা হয়ে যায়, কত টাকার পর্দা কত লক্ষ টাকা হয়ে যায়। এগুলো হচ্ছে সব অবৈধ উপার্জন। রাসূল কারীম বলছেন লানাতুল্লাহি আলার রাশি ওয়াল মুরতাশি, যারা ঘুষ দেয়, যারা ঘুষ খায়, দুই ব্যক্তির উপরেই আল্লাহর পক্ষ থেকে লানাত বর্ষিত হয়। অন্য রিওয়ায়াতে আরেকটি শব্দ বাড়িয়ে বলা হয়েছে ওয়াররাইশা, এবং যেই ব্যক্তি দালালি করে, ঘুষখোর আর ঘুষদাতার মধ্যে কিছু দালাল থাকে, মাধ্যম, এদেরকেও লানাতের মধ্যে গণ্য করা হয়েছে। আরেকটি রিওয়ায়াতে বলা হয়েছে ফিল হুকমে, শাসন করতে গিয়ে যারা ঘুষ খায়। ওই একটাকে বললাম হাদায়াল উম্মাল, অনেক সময় দেখা যায় যারা সরকারি চাকরিজীবী তাদেরকে মানুষ হাদিয়া দেয়। কি দেয়? এটা ঘুষ না, এটা কি? হাদিয়া। একটা BMW গাড়ি, এর হাদিয়া। আর কি? তো যখন অফিসের বসকে কোনোভাবে হাত করা যায় না, তখন তার বউকে একটা কি ডায়মন্ড গিফট করা হয়। যদিও ডায়মন্ড নামে এগুলোর সব কাজ, সব কি বেশিরভাগ দামি দামি কাজ বাংলাদেশে বিক্রি হচ্ছে কিসের নামে? ডায়মন্ডের নামে। মানে চোরের উপরে কি বাটপাড়ি আছে। ইন্না লিল্লাহি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক সাহাবীকে, যার নাম ছিল ইবনে লুতাইবিয়া, পাঠালেন যাকাতের মাল কালেকশন করতে। তিনি সেগুলো এনে 2 ভাগে ভাগ করে স্তূপ করলেন, বললেন এগুলো হচ্ছে যাকাতের মাল, এগুলো আমাকে লোকেরা হাদিয়া দিয়েছে। রাসূল কারীম তখন দাঁড়িয়ে গেলেন এবং বললেন ফাহাল্লা জালাসা ফি বাইতি আবিহি ওয়া উম্মিহি ইয়ানতাযির আইহুদা ইলাইহি আমলা।
তুমি বলছো এগুলো হাদিয়ার মাল, গিফট করা হয়েছে, ঠিক আছে, চাকরি ছেড়ে দাও, বাবা মায়ের ঘরে গিয়ে ঘুমাও, দেখি তোমার খাটের নিচে হাদিয়া যায় কি না। তখন আর কেউ হাদিয়া দেবে না। তাহলে বোঝা গেল এগুলো হাদিয়া নয়, এগুলো হলো ঘুষ। এগুলো কি? এগুলো কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে রাষ্ট্রীয় কাজে নিয়োগ করতেন এবং তাদেরকে বলতেন, মান ইসতা'মালনা মিনকুম আলা আমালিন ফাকাতামানা মাখিতান ফামা ফাওকা কানা গুলুলান ইয়াতি বিহি ইয়াউমাল কিয়ামা। তোমাদেরকে যাদেরকে যে দায়িত্বে অর্পণ করেছি, যে দায়িত্বে নিয়োগ দিয়েছি, যদি তোমরা সুই পরিমাণ জিনিস গোপন করো তাহলে তোমরা হবে চোর, আর চোর হিসাবে তোমাদেরকে আল্লাহর কাছে আসতে হবে। এক সাহাবী দাঁড়িয়ে গেলেন, চেহারা ছিল কালা কালো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আকবিল আন্নি আমালাক, এই দায়িত্বভার আমি গ্রহণ করব না। আমাকে দায়িত্ব দিয়েছিলেন, দায়িত্ব আপনি ফেরত নেন, প্রত্যাহার করুন। নবীজি বললেন, কি বলছো তুমি? ওমাযাকা? ওই সাহাবী বললেন, একটু আগে আপনার যে কথা আমি শুনলাম, মান ইসতা'মালনা মিনকুম আলা আমালিন, এই হাদিসটি শুনেছি, আমার ভয় হচ্ছে, আমার খুব ভয় হচ্ছে, এই দায়িত্ব আমি পালন করতে পারবো না। সুবহানাল্লাহ। আর এখন দায়িত্ব নেওয়ার জন্য কি পাগল। বেতন হলো 15,000 টাকা, আর নিয়োগ পেতে ঘুষ দিয়েছে 20 লাখ টাকা। তো এই লোক তো পরের দিন থেকে ঘুষ খাওয়া শুরু করবে, কেন আর যাই হোক ওই 20 লাখ টাকা তো উঠাতে হবে। জমিন বিক্রয় করে দিয়েছে বা বোর্ড থেকে যৌতুক নিয়ে অনেকে দেয় না, তাহলে সে ঘুষ খাবে না কেন? পরিবেশটা এমন তৈরি করে দেওয়া হয়েছে যে গোড়াতেই কি গলদ, গোড়াতেই কি। এই জন্য সংস্কার করতে হবে গোড়া থেকে। এই সংস্কার নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। রাসূল কারীম বলেন, হ্যাঁ আমি আবার বলছি, শোনো, আমি আবার বলছি, তোমাদেরকে যে দায়িত্ব দিয়েছি তার উচিত হবে ফালিয়াতি বিকালিলিহি ওয়া কাসীরিহি, কম হোক বেশি হোক, যা আছে আমাকে দেখাতে হবে, নিয়ে আসতে হবে। যদি তোমাকে যে বেতন দেওয়া হয় সেটাই নিবে, এর বাহিরে কিছু নিলে সেটা হবে কি চুরি, এবং এই চোর হিসাবে তোমাকে উঠানো হবে। তাহলে বকশিস, গিফট, এগুলো হলো কি ঘুষ। এগুলো কি? এগুলো ঘুষ। ওমর ইবনে খাত্তাব ঘরে ঢুকলেন। ওমর ইবনে খাত্তাব দেখলেন ঘরের মধ্যে নতুন দুটো কুশন বালিশ, এর আরবিতে বলা হয় নামরেকা, কুশন বালিশ, খুব সুন্দর। তো গিয়ে বসলেন, কি ব্যাপার? স্ত্রী কি বললেন, ইশতারাইতাহিমা আখবিরিনি ওয়ালা তাকযিবিনি, তুমি কি এ দুটো কিনেছো? সত্যি বলবে, মিথ্যে বলবে না কিন্তু, খবরদার। তখন স্ত্রী বললেন, অমুক ব্যক্তি এই দুটো জিনিস পাঠিয়েছেন, অমুকে পাঠিয়েছেন। উমর বললেন, কাতালাল্লাহু ফুলানান, আল্লাহ তার সর্বনাশ করে দিন। এটা হচ্ছে একটা ভাষা আরবদের, কষ্টের বই প্রকাশ করলেন। ইদা আরাদা হাজাতান ফালাম ইয়াস্তাতি'হা মিন কিবালি আতা মিন কিবালি আহলি, সে একটা কাজ আমার মাধ্যমে পায়নি, তাই আমার স্ত্রীর মাধ্যমে ওই কাজটি উদ্ধার করার জন্য একটা কৌশল অবলম্বন করেছে। তিনি টান দিয়ে এই দুটো বালিশ বের করলেন এবং বের হয়ে গেলেন। পেছনে পেছনে তার যে খাদেমা ছিল বা জারিয়া ছিল, তিনি গেলেন, বললেন, দাঁড়ান দাঁড়ান, এই বালিশের মধ্যে যে থাকে না সুফ, এগুলো কিন্তু আমাদের, এটা তার না। ঠিক আছে, এগুলো বের করে নাও। এরপরে ওই দুটো জিনিস তিনি দান করে দিলেন। একটা দিলেন এক মুহাজির মহিলাকে, আর একটা আনসারি মহিলাকে, তিনি তার ঘরে রাখেন। এবার বলুন, আজকে যারা সরকারি চাকরি করে, বেতন 30,000 টাকা, তাহলে আপনার সন্তানকে 20,000 টাকা বেতন দিয়ে বিদেশি স্কুলে পড়ান কিভাবে? আপনি 30 লক্ষ টাকার গাড়িতে চড়েন কিভাবে? আপনার ঢাকা শহরে 3টা বাড়ি হয় কি দিয়ে? আমি ধন্যবাদ জানাই বর্তমান সরকারকে বা দায়িত্বশীলদেরকে, যারা দায়িত্ব নিয়েছেন, যে সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব তারা চেয়েছেন। এটা খুব ভালো একটা উদ্যোগ হবে, যদি এটা কঠিন হবে, কিন্তু এটা বাস্তবায়ন করতে হবে। আপনারা সবাই একমত ইনশাআল্লাহ? আমরা আপনাদের সাথে আছি, এটা করতে হবে। ঘুষ বন্ধ করতে হলে এটা একটা বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ। উমর বিন আব্দুল আজিজ একদিন তার আপেল খেতে মন চেয়েছিল, আপেল, কিন্তু পকেটে টাকা নেই আপেল কেনার মতো। তো তিনি তার দায়িত্ব পালন করার জন্য একটা কবিলায় গিয়েছিলেন, তারা তাকে অনেক আপেল উপহার দিল। তখন তিনি একটা আপেল হাতে নিলেন, খাবেন,
আবার রেখে দিলেন। বলা হলো, আপনি কেন খাচ্ছেন না? বললেন, না, লা হাজাত লি, আমার দরকার নেই, আমার প্রয়োজন। তখন বলা হলো, কেন? রাসূলুল্লাহ খেয়েছেন, আবু বকর তো খেয়েছেন, হাদিয়া নিয়েছেন, উমার নিয়েছেন। তিনি বললেন, ইন্নাহা লিউলাইকা হাদিয়া ওয়া মাআ ওয়া হিয়া লিল উম্মালি রাশওয়া। কারণ তারা যখন হাদিয়া নিয়েছেন, এটা ওই সময় হাদিয়া ছিল, কিন্তু এটা যখন কোনো রাষ্ট্রীয় দায়িত্বে থাকা ব্যক্তিকে দেয়া হয় সেটা হয়ে যাবে ঘুষ। এটা আমি খাবো, মারাত্মক। দেখেন, এই ঘুষের আলোচনায় এক সাহাবী ইতিহাস উল্লেখ করা হয়, সব কিতাবেই পাবেন। তার নাম আব্দুল্লাহ বিন রওয়াহা। তাকে রাসূল পাঠিয়েছিলেন খাইবারে। ইহুদিরা বসবাস করত এবং তারা যে জমি চাষাবাদ করত, এটার অর্ধেক ছিল মুসলমানের, অর্ধেক তাদের। তো রাসূল সেখানে পাঠাতেন তাদের এই উপার্জিত বা কি বলা যায়, এই সম্পদের জাকাত আনার জন্য, বা জাকাত বা মুসলমানদের যে প্রাপ্তিটা আছে অংশটা বুঝে আনার জন্য। তো যখন তিনি গেলেন, তখন ইহুদিরা করলো কি, কিছু তাদের স্ত্রীদের, মেয়েদের, মহিলাদের অলংকার এনে আব্দুল্লাহকে বললেন, এগুলো তোমার, আর তুমি হিসাব নিকাশ করার ক্ষেত্রে একটু পাশ কাটিয়ে যেও, একটু 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 মানে আমাদেরকে একটু কি বলা যায়, বিশেষ সুযোগ সুবিধা দিও। বুঝতে পেরেছেন? যেমন অনেক সময় যারা দেখা যায়, যারা এক সময় যারা ছিল, যারা মিটার রিড করতে আসে, ঘুষ খেয়ে 5 লক্ষ টাকা 5,000 টাকা বানিয়ে দিতে পারি, আসেন, এরকম আসে না? এরকম একটা সুযোগ সুবিধা আমাকে দিবে, এই না তোমাকে আমরা অনেক কি দিলাম, স্বর্ণ অলঙ্কার দিলাম। তখন তিনি বললেন এই কথাটি শুনুন, ইয়া মা'শারাল ইয়াহুদ, হে ইহুদিরা শোনো, ওয়াল্লাহি ইন্নাকুম লামিন আবগাদি খালকিল্লাহি ইলাইয়া, এই পৃথিবীতে তোমরা আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত জাতি ইহুদিরা। আল্লাহর কাছেও মাগদুবি আলাইহিম না, মাগদুবি আলাইহিম জাতি। ওমা যাকা বিহামিলি আলা আন আহিফা আলাইকুম, তোমাদেরকে আমি পছন্দ করি না, কিন্তু এর অর্থ এই নয় যে আমি তোমাদেরকে অবিচার করব না, এতটুকু অবিচার আমি করব না, এক বিন্দু পরিমাণ বেশি আমি নেব না। আম্মা মা আওয়াতুম মিনার রাশওয়া ফা ইন্নাহা সহদ, আর তোমরা যে হাদিয়া বা গিফট আমাকে অফার করেছো, এটা হলো ঘুষ। ফা ইন্নাহা সহদ ওয়া ইন্না লা নাকুলুহা, আমরা ঘুষ খাই না। ফাকালু বিহাযা কামাতিস সামাওয়াতু ওয়াল আরদু, তখন ইহুদিরা স্বীকার করতে বাধ্য হলো, এটাই হলো ন্যায় বিচার, যেই ন্যায় বিচারের উপরে আকাশ আর জমিন দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এইরকম সুযোগ সুবিধা অবৈধভাবে গ্রহণ করে, এটাও কি ঘুষ? এটা কি ঘুষ? আল্লাহ পাক ঘুষ থেকে আমাদেরকে হেফাজত করুন। যারা এতদিন ঘুষ খেয়েছেন, সরকারি চাকরিজীবী বিভিন্ন পর্যায়ে, আল্লাহর ওয়াস্তে তাওবা করুন। আমরা যে নতুন বাংলাদেশ করতে চাই আমাদের তারুণ্যের মাধ্যমে, এই বাংলাদেশে ঘুষ থাকতে পারবে না। ঘুষকে না বলুন, ঘুষকে। এবং যারা ঘুষ না খেলে ঘুম আসে না, তারা জেনে রাখুন, এই ঘুষ আপনার জন্য ইহকালে পরকালে আল্লাহর গজব ডেকে আনবে। কি আনবে? হালাল অল্প হলেও বরকত আছে, হারাম আকাশচুম্বী হলেও তার মধ্যে কোনো বরকত। বেশি দূর যেতে হবে না, আপনারা যে দেশে অনেক অনেক কওমি মাদ্রাসা আছে না, একজন হুজুরের বেতন কত? এখন 20,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা, ঠিক না? হাফেজি মাদ্রাসায় তারা কি না খেয়ে মরে গেছেন? তারা কি সমাজে খুব অভাবে আছেন? না। তো তারা 10,000 টাকা দিয়ে, 20,000 টাকা দিয়ে কিভাবে চলেন? কারণ তাদের অর্জনে বরকত আছে, এটা বাস্তব। কি আছে? আল্লাহ বরকত দান করেন। কি দান করেন? বরকত। বরকত না হলে সম্পদের কোনো দাম। আসুন আমরা হালাল দিয়ে বাঁচি, আল্লাহ পাক হালালের মাধ্যমে আমাদের সবাইকে জীবনযাপন করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমরা আরও 2টো পয়েন্ট নিয়ে কথা বলবো। একটি হচ্ছে জাতীয় ঐক্য এবং দেশ সংস্কার, এবং আরেকটা বিষয় নিয়ে কথা বলতাম, আজকে সময় নেই, সেই অনেক সময় চলে গেছে, কষ্ট হয়ে যায়। সেটি হলো আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে কথা হবে। এটা পরিবর্তন করার প্রয়োজন আছে কি না, আমরা এই ব্যাপারে কিছু আলোচনা করতে চাই। আগামী জুমাতে আল্লাহ বাঁচিয়ে রাখলে বাকি আলোচনা হবে ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান। সবাই দাঁড়িয়ে কাতারগুলো সোজা করে নিন। আইসিন মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।